আমি এখন বয়স হয়ে গেছে আমি আমার যখন 14 বছর ছিল, 16 বছর ছিল, 20 বছর ছিল, আমি বোরকা পরি নাই, হিজাব পরি নাই। এটা আমি অপরাধ মনে করি না, কারণ আমি শালীন। মানে আপনি তো নষ্ট আমি হয়ে যান। শালীন। আমি আবারও বলছি, আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে, পৃথিবীর প্রেক্ষাপটে আমি শালীন। দেখেন, যারা বিধর্মী পৃথিবীতে, তাদের দেশে এটা কিন্তু আবহাওয়ার উপর অনেক কিছু। বিধর্মী বলে কোনো শব্দ নেই, আসলে আমি অন্য আমার ধর্মের ধর্মাবলম্বী। বাইরে যেটা, ওটাই আমার কাছে জি, বিধর্মী। জি। আমি ওই কথাটা বলছি, যারা এগুলা পোশাকের তোয়াক্কা করে না, তাদের দেশে অনেক শীত থাকে, 9 মাস শীত থাকে। শীতে তারা এত বেশি কাপড় চোপড় পরে যে মুসলিম দেশের তারা কল্পনাই করে না, কারণ এটা আবহাওয়ার কারণে, তাই না? তারা কান টান চোখ মুখ সব ঢেকে রাখে। তো এই যে এটা তো আপনার আবহাওয়ার উপর ডিপেন্ড করে, এক এক দেশের এক এক রকম পোশাক পরিচ্ছদ পরা। আমাকে আপনি, আমার যে বয়সটা ছিল সেই বয়সে আমি বোরকায় যাই নাই, আমি হিজাবে যাইনি। এখন আপনি আমাকে বাধ্য করবেন নেকাব পরাতে। এরকম কি কেউ বাধ্য করেছে? অনেকটা তো ওরকমই। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি মনে নাই যে মহিলার মূর্তি বের করে বানিয়ে তাকে টিএসসিতে পিটানো হলো একটা মেয়ের গলায় উন্না ছিল বলে, উন্নাটা উন্নার জায়গায় না থেকে গলায় ছিল বলে তাকে যে ধরনের অপমান করা হলো। আমার একেবারে এক বাক্যের প্রশ্ন সেটি হচ্ছে যে আসলে কোন ধর্মের কি কোনো ফিক্স পোশাক আছে? আমি ওইটাই বললাম এতক্ষণ, যে এটা আবহাওয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করে, কোন দেশে কোন কাপড় পরবে। ধর্ম তো মনে হয় পোশাক নির্ধারণ করে দেয়নি। ধর্ম শালীনতা শেখায়। শালীনতা ধর্ম পুরুষ নারী ভেদাভেদ করে না। পুরুষেরও, আপনি যদি সৌদি আরব মিডিল ইস্টের দিকে তাকান, দেখবেন মিডিল ইস্টের লো হাওয়ার মধ্যে ওই পুরুষটারও কিন্তু ফুল হাতা পাঞ্জাবি পরে, মাথায় আলখেল্লা পরে, নারীটাও কিন্তু তাই পরে, বোরকা পরে। নাম বলি আমরা, ওটারও আলখেল্লা বলতে পারি, আলখেল্লার মতোই। পুরুষ নারীর একই পোশাক, নারীরা বেশিরভাগ কালো পরে, পুরুষরা বেশিরভাগ সাদা পরে। এখানে কোনো রাজনৈতিক ভুল বোঝাবুঝি হচ্ছে না তো? অবশ্যই, আপনি পুরাটাই তো রাজনৈতিক, এখানে কোনো পুরাটাই তো রাজনৈতিক। রাজনৈতিক দল